আজকের আপনি বাংলার বাড়ি আবাস যোজনা যেটা আপনি টাকা ফেরত দিলেন কেন, কি কারণ? কারণ আমার ছেলে যেহেতু রেলের একজন চাকরিজীবী হয়েছে, অতএব ওই কারণে ওই টাকাটা আমি ফেরত দিচ্ছি। ওই টাকাটা কত টাকা পেয়েছে? 60,000 টাকা প্রথম কিস্তি পেয়েছিলাম। বাড়ির টাকা কার নামে এসেছিল? ছেলের নামে? ছেলের নামে আসতাম, সুব্রত মণ্ডল আমার ছেলে, ওনার নামে আসতাম। উনি চাকরি করেন, যেহেতু টাকাটা আমরা চাকরি করি বলেই আমি টাকাটা ফেরত দিচ্ছি। দেখুন, আপনার ছেলে চাকরি করে আপনি টাকাটা ফেরত দিয়েছেন, অন্যান্য উপভোক্তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কি বার্তা দেবেন আপনি তাদেরকে? আমি কি বলবো আর, এতে এটা যেন না হয়, যারা চাকরিজীবী যারা আছেন তারা যদি তাদের ঘর বাড়ি যদি আসে, আমি তাদের অনুরোধ করবো তারা যেন ফেরত দেয়। আপনার নাম? আমার নাম সুশীল মণ্ডল, বাড়ি? ঘোলপুকুরিয়া, বিড়লা অঞ্চল 2। আর ছেলের নাম? সুব্রত মণ্ডল। চাকরি পেয়ে গেলেন রেলে, তার জন্য ওনার বাবা 60,000 টাকা ফেরত দিচ্ছেন। বাংলার বাড়ি উনি প্রভুক্তা ছিলেন। এইরকম। হ্যাঁ, আর এই যে ফেরত দেয়, এটা সমাজের ক্ষেত্রে অর্থাৎ কতটা সচেতনতা বা এইভাবে কি মনে করছেন এই যে একটা? এটা একটা খুব ভালো বার্তা সমাজের ক্ষেত্রে। মানে উনি যে টাকাটা ফেরত দিচ্ছেন, একদম সাথে সাথেই ফেরত দিচ্ছেন। উনি একজন উপভোক্তা হিসেবে সাথে সাথেই ফেরত দিতে এলেন। ওনার বাবা এসছেন, বাবার নাম হচ্ছে সুশীল মণ্ডল। সুশীল মণ্ডল। অতএব ওনাকে ধন্যবাদ জানাই আমাদের ব্লকের পক্ষ থেকে। এই যে এই উপভোক্তা হিসেবে মানুষ সাধারণত এই বিষয়টা নিয়ে অনেকটা নেতিবাচক করে থাকেন, তাহলে সেই জন্য উনি যে ফেরত দিচ্ছেন এটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, দেখা গেছে বিগত দিনে অনেকে টাকা নিয়েও বাড়ি করেনি, এমনকি টাকা নিয়ে আত্মগোপনও করেছেন, বিভিন্ন তথ্য গোপন করে নিয়েছেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে এই বার্তাটা কি দেবেন আপনি? এই বার্তাটা থেকে এটাই অন্তত বোঝানো উচিত সাধারণ মানুষের, যারা এরকম উপভোক্তা, কারণ এই টাকাটা আরও অন্য একজন ব্যক্তি বেনিফিশিয়ারি এরকম যিনি পেতে পারতেন, এই টাকাটা উনি পাবেন। উনি যে ফেরত দিলেন, এটা আবার অন্য কাউকে সাহায্য করা হবে এই টাকা দিয়ে। এটাই বার্তাটা যাবে, এরকম যাতে না করে সবাই এরকম যাতে হয় বা ফেরত দেয়, এটাই আমি আশা করব, এটাই আমি বলতে চাই। থ্যাংক ইউ স্যার। ওটা আমার মেয়ে অসুস্থ। ওটাই সমস্যা, না অনেক দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।